বাংলাদেশের জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয়, একটা ইস্কন চতুষ্টকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তার জন্য কি ময়দানে নামতে রাজি আছো? আল্লাহকে দেখাও। আপনারা বলেন আল্লাহর বিধানে হিন্দুদের নিরাপত্তার কথা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? অন্য অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার কথা আছে না নাই? হিন্দুরা সেফটি, তোমরা নিরাপদ থাকবা, কিন্তু আমার ঈমান, আমার আকীদা, আমার দ্বীনের তাহকিক তামাদ্দুনকে টার্গেট করো না। জীবন যাবে আমরা তা মানবো না। কেন? আমাদের কাছে ঈমান বড়। বলেন আমাদের কাছে কি বড়? জোরে বলেন। এই যে হুজুরের তবলিগের মাধ্যমে ঈমান শিখা। আমারে একজন কথিত রাজনীতিবিদ হুজুর আপনি তবলিগকে সমর্থন করেন কেমনে? আমারে কর। কিন্তু কেন কি হইছে? হুজুর ইসলামের রাজনীতি আছে, এরা তো রাজনীতি করে না। আমি তো ভাই, আমরা পশ্চিমা তারা রাজনীতি করি আর তবলিগীরা মদিনার রাজনীতি করে। এত মাথা হাত দিয়ে বসে গেছে। আমি বলি কেমনে? আমি তো হাদিস তো তার প্রমাণ। হুজুর কেমনে? আমি তো তবলিগীরা কি করো যে ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও। বলুন তবলিগীদের কথা কি বলেন? সবাই কোন কি? তো যে সমাজে ঈমানওয়ালা মেজরিটি হবে, অটোমেটিকলি ঈমানওয়ালা নেতা পয়দা হয়ে যাবে। তাহলে এইটা না আসল রাজনীতি। আপনি নামাজ পড়েন না, হালাল হারাম চিনেন না, প্রতিনিয়ত দাড়ি কামাইয়া নবীর কলিতে আঘাত করেন, মাঝে মাঝে খাড়াইয়া মেশিন চালান, এমন লোক দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন। আরে বেটা আগে আগে তুমি তোমার মধ্যে ইসলাম আনো। মনে রাখো, আমি শাইখুল হাদিস আল্লামা মাইনুল হক রাহমাতুল্লাহকে বলছি, হুজুর গণতন্ত্রের ভাবধারা আপনারা রাজনীতি করেন করে জরুরত। মূল চেতনা হচ্ছে খেলাফত। বলেন আমাদের মূল চেতনা কি? বলেন আমাদের মূল চেতনা কি? এই খেলাফতি ভাবধারা ইসলাম চলবে যেখানে মুসলমানরা নিরাপত্তায় বসবাস করবে, হিন্দুরা নিরাপত্তায় বসবাস করবে। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করবে। আমি কয়েকটা উপমা আপনাদের সামনে দিলাম। তবে যদি কোনো কারণে ঈমান আর মুসলিম তাহজিব তামাদ্দুনের উপর আঘাত আসে, সেই ক্ষেত্রে জীবনের পরোয়া করা যাবে না। কেন? আল্লাহ তাআলা কখনো কখনো খাস খাস বান্দাদের রক্ত নামক পানি চায় ঈমান নামক ইসলাম নামক গাছের গোড়ায়। এগুলো হিসাব খুব বলতেন যে গাছ বৃক্ষরোপণ করলে যেমন পানি ছাড়া বাঁচে না, মাঝে মাঝে বিজাতিদের আক্রমণে মুসলমান শহীদদের রক্তের পানি ছাড়াও ইসলামের গাছ টিকে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা। এই রক্ত দেওয়া শুরু করছে পয়গম্বররা। আমি বিশ্বাস করেন আল্লাহর হাজির নাজির করে বলি, এই যে আমাদের শাপলা চত্বর নবীর ইজ্জতের জন্য সবচেয়ে বড় যে জমায়েত, ওখানে বেশিরভাগ তবলিগী ভাইদেরকে আমি দেখছি। ইমাম শিখছে মসজিদে, ইমাম ডালছে ময়দানে। সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? আমি যে আয়াত পড়ছি আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমি এমন এক রাসূল প্রেরণ করেছি যাকে আমি হুদা দান করেছি, দ্বীনে হক দান করেছি। প্রথম বলেন আল্লাহ যে আমি রাসূলকে নিশ্চয়ই কি হুদা, আমি হুদা দান করেছি। হুদার ব্যাখ্যায় মুফাসসিররা লেখে এই হুদা মানে হিদায়াতের পথ শুধু না, এই হুদা মানে আল কোরআন। যে আমি এমন একজন রাসূল দিছি, যে রাসূলকে একটা হাতিয়ার দিছি, হাতিয়ারের নাম কোরআন। বলেন আমাদের নবীর যে হাতিয়ারের নাম কি? একটু জোরে বলেন না, হাতিয়ারের নাম কি? কোরআন। এরপর ওয়াদিনিল হক, এবং সত্য ধর্মের বরকত দিয়েছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন এই ধর্ম সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ১,৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দ্বীন ইসলাম দিয়ে গেছেন, এই দ্বীন ইসলাম এখন আছে না নাই? একটু জোরে বলতে আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই দ্বীন ইসলামের উপর হামলা হয়, মামলা হয়, দ্বীন ইসলাম মাননেওয়ালা মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গুলি করা হয়, গুম করা হয়। 2 বছর 4 বছর 10 বছর লাগাতার গুমবাজি করো, কিছু মুসলমান শহীদ করতে পারে, ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে না। এই যে আমার আগে এই
মাদ্রাসার একটা ছেলে আরবিতে ফিলিস্তিনের উপর বক্তব্য দিয়েছে, আপনারা দেখেছেন গত 4-5 দিন আগে আমেরিকা নাকে খত দিয়া ফিলিস্তিনের মুজাহিদদের সঙ্গে আপোষ সভা করছে, দেখছেন তো? হামলা করছে ধারাবাহিক 2 বছর। আপনি গাজা সিটিটার দিকে তাকায় দেখবেন, এই যুবকরা দেখো সিটিটার একদম বিরান ভূমি বানাইছে, মানুষ বসবাসের উপযোগী নাই। বড় বড় গগনচুম্বী বিল্ডিং গুলা স্কার্ট ক্ষেপণাস্ত্র মিসাইল নিক্ষেপ করে একদম বেঁধে মাটির সঙ্গে মিশাইয়া দিছে। কিন্তু যেই মাত্র চুক্তি হইল, আমেরিকার ধারণা ছিল, ইসরায়েলি কুত্তাদের ধারণা ছিল হামাস নাই, যুদ্ধনা নাই, এখন আমরা বাইত মসজিদ আকসা দখল করব, গাজা দখল করব, রাফা দখল করব। যেই মাত্র চুক্তি হইল, ফিলিস পাখির মতো এই বীর যোদ্ধারা, মুসলিম উম্মার এই প্রেরণার উৎসরা, মধ্যে মুজাহিদরা কাঁধে বন্দুক নিয়া মুখে খেতাব করে ফিলিস পাখির মতো গোটা গাজা শহরে আল্লাহু আকবার ধ্বনি দিয়া মুখরিত করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আল্লাহ বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলমান ভালো করে শোনো, গোটা দুনিয়ার বেঈমানের বাচ্চারা আণবিক শক্তির মালিক তারা হতে পারে, স্কার্ট ক্ষেপণাস্ত্রের মালিক তারা হতে পারে, উইং বিমানের মালিক তারা হতে পারে, সুইচ টিপে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে তারা মিসাইল পৌঁছাইতে পারে, কিন্তু তাদের এই প্রচেষ্টার মাধ্যমে, মুখের ফুৎকারের মাধ্যমে যারা আল্লাহর প্রজ্বলিত দিন ইসলামকে নিভাইয়ে দিতে চায়, আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, তাদের সমস্ত ষড়যন্ত্রকে দুলিশ্বাস করে আমি আল্লাহ ইসলামের নূরকে বাড়াইয়া দেই। আল্লাহু আকবার জোরে বলবেন না? এটা যদি কাফেরদের পছন্দ হয়, অপছন্দ হয়, তাতে আমি আল্লাহ কিচ্ছু যায় আসে না। এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার পৃথিবীর শ্রেষ্ঠ মানবাধিকার সংস্থা, দেখছে গাজায় হামলা করার পরে ইউরোপ আমেরিকার ঘরে ঘরে সাদা চামড়াওয়ালারা তলে তলে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? তলে তলে কলমা পড়ে মুসলমান হচ্ছে। কিভাবে যে এত মারার পরও যারা দিন ছাড়ে না, এটাই আসল। সুবহানাল্লাহ বলবেন না? বলেন। এত মারার পরেও যারা হাসতে হাসতে জীবন দেয়। আপনারা দেখছেন, জি আপনারা দেখছেন গাজার একটি ছোট্ট শিশু, তার হাতটা উড়ে গেছে। এই ইসরায়েলি কুত্তারা 20,000 শিশুকে হত্যা করেছে, 20,000 শিশুকে হত্যা করেছে। এরা কাপুরুষ। আর যুদ্ধের বাহাদুরি হলে সেনাদের সাথে কর, হামাসের সাথে লড়। ওরা সাধারণ পাবলিক মাইরা বেড়াগিরি দেখাইছে। এটা হলো কাপুরুষতা। যুদ্ধ ছিল না, কাপুরুষতা ছিল। বলেন, ইসরায়েলের মতো কাপুরুষ রাষ্ট্র পৃথিবীতে নাই। এরা নিরীহ মানুষ মারছে। আচ্ছা বলেন তো, যুদ্ধ কি নিরীহ মানুষের সাথে হয় না সেনার সাথে হয়? এরা হামাসের সঙ্গে না পাই না, উপর দিয়ে বোম্বাই না, শিশু মাইরা বেডিয়েট মেরে বেড়াগিরি দেখা। আসলে বেটতেগিরি। এরা তো বেড়াগিরি না বেটতেগিরি। ছোট্ট একটা শিশু, তার হাত উড়ে গেছে, কপালের একটা অংশ নাই, বুক থেকে তার ভিতরে নাড়িভুড়ি গুলো বের হয়ে গেছে। শাহাদাতের পূর্বে তার দিকে ক্যামেরা তাক করা, রক্ত গোটা শরীরটা রঞ্জিত, ফাতাবাসসামা। এই শিশুরা ওই অবস্থা হাসতেছে আর বলতেছে, মুজাহিদরা দ্রুত চলে যাও, আমাকে টেনশন করো না, আমি আল্লাহর জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার, আমি আল্লাহর জান্নাত দেখতেছি। খোদার কসম, খোদার কসম, ইসলামের জন্য বাঁচলো না মরলো। ইসলামের জন্য সবাই বলেন, ইসলামের জন্য বাঁচলো না মরলো না। আমাদের এই চেতনা নাই কেন? আমরা এই দিন শিখি নাই। শিখবেন মাদ্রাসায়, শিখবেন তাবলীগে। বলেন, দুইটা চলমান শিক্ষা কেন্দ্র, একটা হলো ছোট বাচ্চাদের জন্য মাদ্রাসা, আর মুরব্বীদের জন্য হলো তাবলীগ। বলেন, ইসলামের শিক্ষা কেন্দ্র কয়টা? সবাই বলেন জুড়ে কান, কয়টা জুড়ে কান? ছোট বাচ্চাদের জন্য মাদ্রাসা, আর বড়দের জন্য তাবলীগ। বাবা, আপনি এখন 10 বছর 12 বছর পড়তে পারবেন না, তো কি করবেন? মাসের 3টা দিন আল্লাহর জন্য দিয়ে দিবেন, বছরে 40 দিন দিবেন। কথা বুঝেন তো ভাই? জীবনের দিন 120 দিনের জন্য যাবেন। যে মানুষটা আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে 120 দিন আল্লাহর রাস্তায় লাগায়, যায় জাহেল হইয়া, বের হয়ে আলেম হইয়া। সত্য আমি তো বলেন, যায় জাহেল হইয়া, আসে আলেম হইয়া। তাইলে এই দুইটা চেতনা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন কোন মায়ের বেটায় বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবে। বলেন, শিক্ষা কেন্দ্র কয়টা? জুড়ে কোন? সবাই জুড়ে কোন? কয়টা? একটা হলো মাদ্রাসা, একটা হলো তাবলীগ। হলো মুরব্বীরা লাগে। আর ছোট ছোট বাচ্চাদের জন্য কোথায়? মাদ্রাসা।
মাদ্রাসা শেখ হাসিনা এই মাদ্রাসাগুলোকে মুখ পূরণ করার জন্য অনেক পায়তারা করছে, কিন্তু আল্লাহ মাদ্রাসা দিন দিন বাড়ায় দিচ্ছে। প্রথম যখন আসতাম ছোট্ট এই বিল্ডিংটা ছিল, এখন নয়নাবিরাম বিল্ডিং যাইতে যেতে পুরো 5 পর্যন্ত যাচ্ছে। আমরা দোয়া করি ইনশাআল্লাহ রাস্তা পর্যন্ত যাক ইনশাআল্লাহ। এই যে আমার আরফতি ভাই শিরো ভাই, আমরা একসাথে উমরা করেছি, ওনার স্ত্রীও ছিলেন, আখড়ার এক জাক মুমিন ছিল। আমরা আল্লাহর বাড়ি দেখে আসছি, নবীর বাড়ি দেখে আসছি। আল্লাহ আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বত বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, মাত্র 1.5 লাখ টাকা লাগে উমরা করতে। কত টাকা কত দিকটা চলে যায়, এটা খরচ করে একটু আল্লাহর বাড়ি নবীর বাড়িটা দেখে এসে কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই আওয়াজ করে বলেন, আমাদের জীবনের মালিক কে? আওয়াজটা হয় না, আরো জোরে করেন। সবাই চিনলে এখন আমাদের জীবনের মালিক কে? এই যুবককে বলো, আমাদের মালিক কে বলো। আমরা যা অর্জন করি কার জন্য করি? আমরা এসেছি কার পক্ষ থেকে, যাবো কার কাছে বলেন? সত্তর মিথ্যা জোরে করেন। আমাদের কামাই আমরা খাবো, তবে কিছু অংশ আল্লাহর জন্য আল্লাহর ব্যাংকে রাখবো। বুঝলেন না এই কথা? বলেন আমাদের সম্পদ আমরাই বক্ষণ করবো, কিন্তু কিছু আল্লাহর ব্যাংকে জমা দেবো। কেন? মরার পরে দরকার। বলেন না, আলাউদ্দিন ভাই থাকবে না, তার হসপিটাল থাকবে। আমার ভাই ডাক্তার কামাল সাহেব থাকবে না, তার হসপিটাল থাকবে। কিন্তু এই দিনের রাহাবারি করতে গিয়ে যা খরচ করছেন, কবরে গিয়ে গিয়ে তার বোনাস স্টক ক্যাম্প ব্যবহার করবেন। আল্লাহু আকবার জোরে বলবেন না? খোদার কসম করে বলি, যত সদকা আছে, দান আছে, সবচেয়ে বড় দানি সদকা হলো মাদ্রাসার সদকা। কেন? এখানে আল্লাহর কোরআনের পাখি পয়দা হয়। কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, এই দানের হাদিয়া আপনার কবরে পৌঁছবে কিয়ামত পর্যন্ত। এবার সবাই কোন মাদ্রাসার সঙ্গে থাকার দরকার আসেনি? কে কে থাকবেন দুইটা হাত দিয়ে আল্লাহকে দেখান। ওইছে না, এক হাত দিয়েছেন, উঁচু করে উঠান, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। ঈমান বাঁচানোর জন্য, দ্বীন বাঁচানোর জন্য আমাদেরকে দাওয়াত ও তাবলীগ ও মাদ্রাসার সঙ্গে থাকার তৌফিক দান করো। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রতি বছর এই মাদ্রাসায় বড় দান্ডা দেয় শুরু হয়, তো বড় থেকে শুরু করি। এবছর আপনি কি নিয়োগ করছেন? আমার ভাই মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব কাসিমি হাফিজাহুল্লাহ আমার যে কত ফোন করছে মাহফিল হওয়ার লেগে, আমার দাওয়াত তোলা নিয়ে মিস করে। আপনারা দেখছেন তো এই যে আখড়া, এই যে হাসিনা চাইছিল আমি আসবো না, পুলিশের ব্যারিকেড ভাঙলেও আমি আসছি। কথা বলেন না ঠিক কিনা? আসতে করে আমি আরো শুনে গেছি, মরম তো দিন লাগবো। কথা বলেন না ঠিক কিনা? আবেগ ভালোবাসা ওনার প্রতি, আমার প্রতি ওনার ইমানের জন্য। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসায় আর একটা বিল্ডিং হওয়া দরকার। এখানে মাদ্রাসার ছাত্র থাকবে না, আর নবীর মেহমানরা থাকবে। বলেন মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? সবাই বলেন না কার মেহমান? আরে আমি তো দেখি এই তোমার মুরব্বীরা জোয়ানরা যদি নবী পাইতো, কলিজা খুলে দিয়ে দিত। এখন আমরা নবী পাইবো না। নবী রওজায়ে আনোয়ারে দোয়া করি আল্লাহ হাসরের ময়দানে মিলাইয়া দেয়। একটু জোরে আমিন বলেন না? তবে নবীর এই মেহমানদের খেদমত করে। এখানে মাদ্রাসা করতে গেলে, বিল্ডিং করতে গেলে ইট লাগবে, সিমেন্ট লাগবে, হ্যাঁ, এরপরে বালি লাগবে, এরপরে কিছু রড লাগবে, হালকা কিছু টাকা লাগবে কিনা শুনে কম। আসেন আমরা শুরু করি সিমেন্ট দিয়া। এমন কেউ একজন আসেননি এই মাদ্রাসা বিল্ডিং এর জন্য 100 ব্যাগ সিমেন্ট দিবে, মাত্র 52,000 টাকা। আপনি যখন পারেন তখন দিয়ে একটু মেহেরবানি করে একটু নামটা লেখান, 400-500 ব্যাগ সিমেন্ট দেন, যেন সিমেন্টটা হয়ে যায়, মাদ্রাসার একটু কাজ আগায় যায়। এখন কেউ উঠবেন না মেহেরবানি করে, নবীর মেহমানদের খেদমতের জন্য সবাই একটু বসবেন। এমন কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ শুরু হইতে শেষ পর্যন্ত আমি ধাপে ধাপে 100 ব্যাগ সিমেন্ট দেব। কে আছেন একটু মেহেরবানি করে হাত উঠান। একজন ধন্যবাদ ধন্য সন্তান। আল্লাহ এই মজমায়, এই বরকতপূর্ণ মাহফিলে নবীর খেদমত, মেহমানদের খেদমতের জন্য তুমি একজন দিনদার ভাই কবুল করো। আল্লাহ যাকে তুমি পছন্দ করবো তোমার নবী পছন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। দেখি কে আছেন একটু মেহেরবানি করে কোন দেখুন ইনশাআল্লাহ আমি 100 ব্যাগ সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। একজন হিম্মত করে বলেন আল্লাহ তুমি একজন ব্যবস্থা করে দাও। দেখি কে আছেন। আমি কিন্তু মুসাফির, যদিও আমার বাড়ি কসবা, আমি কিন্তু সফরের উপর আছি।
আমরা 6 মাসের মুসাফির থাকি। দেখি কে আছেন, একজন মেহরবানি করবেন, ধন্যবাদ ধন্য সন্তান যেহেতু ইনশাআল্লাহ আমি 100 লিখছিলেন, একবার না পারলে ধাপে ধাপে দেবো। আপনারা এই সুন্দর নয়না বিরাম মসজিদ করেছেন, এই মাদ্রাসা আস্তে আস্তে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলো আপনাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানাবে, বলেন আমি। কেউ আসেনি বলেন মেহরবানি করার পর যেহেতু ইনশাআল্লাহ আমি 100 ভ্যাকসিন দেবো। কে আছেন একটু দেখেন না, কে আছে দেখি কে আছেন, একটু হিম্মত করে বলেন যে ইনশাআল্লাহ আমি 100 ভ্যাকসিন দেব। এখনের মানুষ, প্রফারের মানুষ, ইনশাআল্লাহ আপনাদের হিম্মত শক্তি আছে আমি জানি। একটু বলেন মেহেরবানি করে। কেউ নাই, একজনও নাই। 100 ভ্যাকসিন দেবেন আমার একজনও নাই। বেশি হয়ে গেছে বলে মনে হয় ওই হুজুর আপনাদের পক্ষে। তো আমার তো দিল বলতেছিল যে 100 ব্যাগ আপনারা দিতে পারবেন। আচ্ছা হাত দেন, 50 ব্যাগ সিমেন্ট দেন, 23,000 বা 23,500 টাকার মতো। দেখি কে আছেন একটু বলেন মেহেরবানি করে হুজুর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি বিশিষ্ট মুবাল্লিগ আমি মাওলানা করে লেছি। আল্লাহ আমার ভাইকে মাওলানা হিসেবে কবুল করুন। আর ভাই হুজুর আমিন বলেন না ভাই। জনাব আলাউদ্দিন ভাই, উনি ডাক্তার হওয়ার পরও দিনদারি এখতিয়ার করে নিয়েছেন তাবলীগের মাধ্যমে। ওনার ফ্যামিলির প্রত্যেক সদস্যের সঙ্গে আমার সম্পর্ক আছে। ওনার গ্রামে আমার সবচেয়ে বেশি বক্তবিন্দু আছে। আমি প্রতি মাসে একবার দেওয়ার চেষ্টা করি। আমরা দোয়া করি আমার ভাইয়ের জন্য। একটু মেহরবানি করে তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব ডাক্তার আলাউদ্দিন ভাই 50 ভ্যাকসিন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনাকে তুমি দুনিয়ার রোগের চিকিৎসক বানাইছো, আল্লাহ আধ্যাত্মিক রোগেরও চিকিৎসক বানায় দাও। আল্লাহ ওনার সন্তান তো তলহা একজনই, মাশাআল্লাহ একজন মেয়েও আছে। আল্লাহ তলহাকে তুমি ইমাম হুসাইনের মতো বানাও। আল্লাহ মেয়েটাকে হযরত ফাতেমার মতো বানাও, বলেন না আমিন। আল্লাহ ওনার স্ত্রীকে তুমি রাবিয়া মুর্সির মতো বানায় দাও। ফ্যামিলির সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে আমার ভাইকে স্বপ্নে নবী দেখার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যু পর্যন্ত দিনের কাজ করার তৌফিক দান করো। একটু জোরে মহব্বত বলেন আমিন। 2 নম্বর 100 ব্যাগ কে দিবেন একটু বলেন। 100 ব্যাগ হয়ে গেল। 2 নম্বর 50 ব্যাগ, 100 ব্যাগ মিলো। একটু জোরে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হবে না, জোরে নারে তাকবীর। কারি ইয়াকুব সাহেব আমার মিটার, ও আপনার বাগিনা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি বারবার দিয়ে যাচ্ছেন। এই বিল্ডিং এর জন্য তিনি 20,000 ইট দিবেন। মারহাবা বাগিয়া কইেন, একটু বলেন আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো। আল্লাহ এই কারি সাহেবকে কোরআনের কারি হিসাবে কবুল করো। যে কারিদের গর্দান থাকবে সবচেয়ে উঁচু, কোরআন পড়তে পড়তে যারা জান্নাতের বিল্ডিং পাইবে আল্লাহ এমন বানায়া দাও। একটু জোরে বলেন না আমি। আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ তাকে দিনের খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ মাদ্রাসা যতদিন থাকবে এর সদকায়ে জারিয়ার সওয়াব তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের আমলনামায় দান করো। আল্লাহ নবীর দেশে থেকে নবীওয়ালা চরিত্রের অধিকারী বানায় দাও। আল্লাহ মৃত্যুর সময় কলমাওয়ালা বানায় দাও। আচ্ছা 50 ব্যাগ সিমেন্ট একদম দেন না মেহেরবানি করে। আরাফাতুর রহমান জামি 50,000 দিল। টঙ্গী ভাষা শিরোগায় নাতিন জামাই 50,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নাতিন জামাইকে তুমি মর্যাদাবান বানায় দাও। দিনের খাদেম হিসেবে কবুল করো। দুনিয়ায় যত চাহত আছে সব মিঠাইয়া দাও। এবার যে দোয়া করবো সুরা আমিন করবেন। আল্লাহ মৃত্যুর সময় এই নাতিন জামাইকে কলমাওয়ালা বানায় দিও। একটু সুরে মোহাম্মদ বলেন আমিন। উনি কি আরাফাতুর রহমান জামি, তিনি ইনশাআল্লাহ 50,000 টাকা দিবেন। এরপর বলেন মেহেরবানি করে। আর 50 ব্যাগ জন্য একজন কেউ আসেনি। বালি লাগবে, বালি একটা বালির দাম কত? আচ্ছা 20 ব্যাগ করে 2-3 জন দেন তৈরি তো হয় 11,000 11,500 টাকা। দেখি 20 ব্যাগ সিমেন্ট কে দিবেন?
নবীর বাগানের জন্য একজন মেহরবানি হাত উঠান যে হুজুর ইনশাআল্লাহ আমি 20 ব্যাগ সিমেন্ট দেবো। কে আছেন একটু মেহরবানি করে কর। কে কি নাম? আমানুল হক। মাশাআল্লাহ আমান ভাই, দূর থেকে চেনা যাচ্ছে না। আল্লাহ ডাক্তার আমানুল হক ভাইকে তুমি কবুল করো। ডাক্তার না কেউ, ডাক্তার বলতেছেন কি? ও ওষুধের ডিস্ট্রিবিউটর না? আল্লাহ আমার ভাইকে তুমি আমান বানায় দাও, নিরাপত্তার চাদরে আবৃত্তি করে দাও। আল্লাহ ওনার বংশের যত মাইয়েত কবরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ ওনার স্ত্রী সন্তান, আরে ভাই আমিন একটু শুরু বলেন না আপনারা। আল্লাহ ওনার স্ত্রী সন্তানকে নেককার বানায় দাও, সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করো। একটু শুরু বলেন আমি। আর 30 ব্যাগ হলে আপনার 100 ব্যাগ হয়ে যায়। দেখি একজন 20 ব্যাগ দেন, একজন 10 ব্যাগ দেন। কে আছেন একটু মেহরবানি করে হাত উঠান। আমরা কামাল ভাই কি দিচ্ছে? মাশাআল্লাহ। হ্যাঁ 10 ব্যাগ ভাই। কি নাম? মুস্তফা ভাই, আমাদের প্রিয়ারা ভাই, ধার্মিক ভাই মুস্তফা ভাই 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ ওনার ফ্যামিলিতে রহমত নাজিল করো। আল্লাহ সবাইকে নিয়ে হজ করার তৌফিক দান করো। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর সময় কলমা নসিব করে দেবে। বলেন আমি। আর 20 ব্যাগ বলেন একটু মেহরবানি করে। 20 ব্যাগ হলে 100 ব্যাগ হয়ে যায়। একটু বলেন মেহরবানি করে। 10 ব্যাগ করে দেন আর 2 জন, তাহলে তো হয়ে যায় 5,500 টাকা। একটু বলেন মেহরবানি করে। কি নাম? সাইদুর রহমান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সাইদুর রহমান ভাইকে তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো।